নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে লগ্নাধিপতি 12টি ঘরে অবস্থান করে কি ফল দেবে, কি কি ফল দেবে। ইম্পর্টেন্স অফ দ্য ফার্স্ট হাউস লগ্ন। তনুভাব, লগ্নভাবের আরেকটি নাম হচ্ছে তনুভাব। এই তনুভাব থেকে আমরা কি কি বিচার করে থাকি? এই তনুভাব থেকে আমরা বিচার করে থাকি শরীরের আকৃতি, বর্ণ, যোগ্যতা, যশ, গুণ, স্বভাব, ব্যক্তিত্ব, এগুলো কিন্তু আমরা লগ্নভাব থেকে বিচার করে থাকি। জন্মস্থান, কি কি বিষয়ের উপর আসক্তি আছে, সুখ দুঃখ প্রতিষ্ঠা, আয়ু, মস্তক, পিতার মাতা, মাতার পিতা, সবলতা, দুর্বলতা, প্রবাসবাস প্রভৃতি আমরা কিন্তু এই লগ্নভাব থেকে বিচার করে থাকি। লগ্নভাব বা তনুভাব এর অধিপতি গ্রহ যদি লগ্নেই অবস্থান করে তাহলে কিন্তু বেশ ভালো শুভ ফল পাওয়া যাবে। লগ্নে যদি লগ্নাধিপতি অবস্থান করে তাহলে শুভ ফল পাওয়া যাবে, মানে মোট কথা লক্ষ্মীহীন হয় না, স্বনাম খ্যাত হয়ে থাকে। জাতকের কোনো রোগ টোগ সাধারণত হয় না, রোগ ভোগটা কম থাকে, অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশ বলশালী হয় এবং আত্মবলে বলীয়ান হয়। তার একাধিক স্ত্রী থাকতে পারে, মানে জ্যোতিষশাস্ত্র মতে স্ত্রীর মতোই যদি অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক থাকে, যাকে বলা হয় প্রেম আসক্তি, এবং তার সঙ্গে যদি স্ত্রীর মতোই ব্যবহার করে তাহলে জ্যোতিষশাস্ত্র মতে একাধিক স্ত্রী থাকার কথা বলা হয়। অর্থাৎ নিজের স্ত্রী থাকলেও প্রণয় হওয়ার সম্ভাবনা থাকে। লগ্নপতি যদি দ্বিতীয় থাকে বেশ ভালো ফল হবে, কিন্তু একটা কথা বলতে হবে, এই ভাবাধিপতিগুলো গ্রহগুলো কিন্তু বলশালী হওয়া চাই। এই ভাবাধিপতি গ্রহগুলো যদি তুঙ্গি হয়, স্বক্ষেত্রস্থ হয়, অবশ্যই ভালো ফল হবে। সেই রকমই যদি দ্বিতীয় ভাবাধিপতি বলশালী হয় এবং লগ্নাধিপতি যদি পাপদিষ্ট না হয়, পাপগ্রহের সঙ্গে যদি না থাকে, দুস্থানপতি গ্রহের সঙ্গে যদি না থাকে, তাহলে কিন্তু বেশ ভালো ফল পাওয়া যাবে। ধনবান হবেন জাতক, চতুর হয়, সৎ কর্মশীল হবে, অধ্যবসায়ী হবে এবং দীর্ঘায়ু হয়। এই লগ্নাধিপতি যদি তৃতীয় স্থানে থাকে তাহলে কি হবে? জাতক কিন্তু উদ্যমী হবে, শুভ যোগাযোগ সংগঠিত হবে, বেশ ভালো ভালো যোগাযোগ আসবে যদি লগ্নাধিপতি তৃতীয় স্থানে থাকে, এবং সেই শুভ যোগাযোগের মাধ্যমে জাতক লাভবান হবে, আত্ম অভিমানী হবে, সৎ কর্মরত হবে। লগ্নপতি যদি চতুর্থে অবস্থান করে তাহলে কি হবে? জাতকের কিন্তু পিতার সম্পত্তি পাওয়ার যোগ থাকবে, মানে পিতৃবৃত্ত সে পেয়ে থাকে। মাতা এই ছেলেকে খুব আদর ভালোবাসা দেবে, সম্ভ্রমশীল হবে, রাষ্ট্রীয় অনুগ্রহ পুষ্ট হবে, সরকারি চাকুরি, ভূসম্পত্তি তার থাকে, বাসগৃহ, নিজস্ব বাসগৃহ থাকে, যানবাহনও থাকে। লগ্নপতি যদি পঞ্চমে থাকে তাহলে কি হবে? লগ্নপতি যদি পঞ্চমে থাকে তাহলে সন্তান লাভ হবে, সন্তান থেকে অল্প সুখ হয়, সুবুদ্ধি সম্পন্ন হবে। এখানে সন্তান লাভ হবে ঠিকই, কিন্তু সন্তানের থেকে কিন্তু সে সুখ কম পাবে।
কল্পনা করতে খুব ভালোবাসে, খুব বিনীত স্বভাবের হবে, অর্থাৎ কিনা ভদ্র স্বভাবের হবে, সরকারি সংস্থায় কর্মরত হবে, বিলাসী হবে, ত্যাগপরায়ণ হয়। লগ্নপতি যদি ষষ্ঠে থাকে, পাপগ্রহ যুক্ত বা পাপদিষ্ট যদি হয়ে থাকে এই ষষ্ঠে লগ্নপতি থাকাকালীন, তাহলে কি হবে, জাতকের কিন্তু ঘন ঘন রোগ হবে, শরীর তার ভালো যাবে না, মোট কথা স্বাস্থ্য সুখের তার হানি ঘটবে। কারণে বিনা কারণে সে আজীবন শত্রু বেষ্টিত হয়ে থাকবে। যদি ষষ্ঠে লগ্নপতি পাপদিষ্ট হয়ে থাকে বা পাপগ্রহের সঙ্গে যদি থাকে, লগ্নপতি বলবান হয়ে যদি ষষ্ঠে থাকে তাহলে কি হবে, জাতক নিরোগ হবে, যথেষ্ট ধনবান হবে। লগ্নপতি যদি সপ্তম গৃহে অবস্থান করে, লগ্নপতি সপ্তম গৃহে অবস্থান করলে কি হবে, অল্প বয়সেই তার বিবাহ হবে, যৌবনে স্ত্রী লাভ হবে। সপ্তমস্থ লগ্নপতি যদি পাপগ্রহ হয় তাহলে কিন্তু তার স্ত্রী মারা যেতে পারে, প্রতিকার বিধান অতি অবশ্যই করতে হবে। জাতকের ভবঘুরে জীবন হবে, অর্থ কষ্ট কিন্তু ভোগ করতে হয় যদি সপ্তমে লগ্নপতি অবস্থান করে। লগ্নপতি যদি শুভগ্রহ হয় এবং সপ্তমে থাকে তাহলে কিন্তু ওই অশুভ ফলের অনেকটাই হ্রাস হবে এবং বাণিজ্যে, ব্যবসা বাণিজ্যে লাভবান হবে, কিন্তু জাতককে স্তৈন করে থাকে। লগ্নপতি যদি অষ্টমে অবস্থান করে, জাতক দীর্ঘায়ু হবে, জাতক দীর্ঘায়ু হবে অষ্টমে যদি থাকে, কিন্তু তার কিন্তু রোগ হবে। গুপ্ত বিদ্যায় পারদর্শী হয় লগ্নপতি অষ্টমে থাকলে, তার রাগ বেশি হয়, ক্রোধী হবে, রাগ বেশি ক্রোধী হওয়ার কিন্তু যোগ থাকে এবং অসংযত জীবনযাপন করে, কৃপণ স্বভাবের হয়ে থাকে, কিন্তু তার বেশ ভালো সঞ্চয় হয়। লগ্নপতি নবমে যদি বলশালী থাকে, শুভ গ্রহ থাকে এবং নবমপতি যদি বলশালী হয় তাহলে কিন্তু জাতক সৌভাগ্যবান হবে, ধর্মপরায়ণ হবে, জনপ্রিয় হবে, জাতক কিন্তু বিষ্ণুর উপাসক হয়ে থাকে। লগ্নপতি যদি দশমে অবস্থান করে কি হবে, কীর্তিশালী হবে, তার কীর্তি, তার সুনাম কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে, সমস্ত কাজেই সে সফল হয়, সমাজ মান্য, সমাজের লোকেরা তাকে যথেষ্ট সম্মান দেয়, তাকে মেনে চলে। মাতা পিতার অনুগত হয়ে থাকে, নিজ প্রচেষ্টায় সে কিন্তু প্রচুর সম্পত্তির মালিক হয়, ধনবান হয়। লগ্নপতি একাদশে থাকলে জাতক বহু মিত্র হবে, সুপুত্র যুক্ত হবে, উৎসাহী হবে, উদ্যমী হবে, অর্থ উপার্জনে যথেষ্ট দক্ষ হবে, উদার এবং মর্যাদাশীল হবে। তাহলে লগ্নপতি একাদশে থাকলে ভালো ফল পাওয়া যায়। লগ্নপতি একাদশে থাকলে কিন্তু বেশ ভালো ফল পাওয়া যায়। লগ্নপতি যদি দ্বাদশে থাকে, শরীরের অপুষ্টি জনিত রোগ হয়ে থাকে, দ্বাদশে লগ্নপতি ভালো ফল দেয় না, অতিরিক্ত ব্যয় হয়, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়, অসৎ পন্থা অবলম্বনকারী হয় দ্বাদশে যদি লগ্নপতি থাকে, ভ্রমণশীল হয় এবং প্রবাসবাসী হয়ে থাকে। এই লগ্নপতি দ্বাদশস্থানে থাকলে কি কি ফল দেয় তা নিয়ে আমি আলোচনা করলাম, কিন্তু এই
মানে লগ্নপতি যে যে স্থানে ভালো ফল দিয়ে থাকে সেই সেই স্থানে সেই ভাবাধিপতি অবশ্যই বলশালী হওয়া চাই। সুতুঙ্গস্থ হলে স্বক্ষেত্রস্থ হলে ভালো ফল পাবে। আজকে আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। আজকে লগ্ন ভাবাধিপতি 12টি ঘরে থেকে কি কি ফল দিতে পারে তাই নিয়ে আমি আলোচনা করলাম। এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে মনোবল পাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।